আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি সঞ্জনা সোনিয়া। শুরুতে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে খামেনিকে হত্যা করা হয়েছে দাবি করে আসছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি গণমাধ্যমগুলো। নিহত হয়েছে খামেনির মেয়ে, জামাই, নাতি ও পুত্রবধূ। এছাড়াও ইরানের 7 সিনিয়র কর্মকর্তাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। গার্লস স্কুলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 115-তে। এদিকে ইরান ও ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলে ইরানের 2 শতাধিক মিসাইল হামলায় তেল আবিবে 1 জন নিহত হয়েছে। কুয়েতে বাংলাদেশি সহ 12, কাতারে 8 জন, দুবাইয়ে 4 ও ইরাকে 3 জন আহত হয়েছে এবং আবুধাবিতে 1 জন নিহত হয়েছে। এদিকে ইরান হামলা ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সঞ্জিদা ইসলাম তন্নির, ডেস্ক রিপোর্ট। সব জল্পনা কল্পনা শেষে ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের খবর নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। স্থানীয় সময় রবিবার ভোরে খামেনির নিহতের খবর জানায় ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB। এর আগে খামেনিকে হত্যা করা হয়েছে বলে দাবি করে আসছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প লেখেন, ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তিদের একজন খামেনি মারা গেছেন। প্রশ্ন উঠছে, কিভাবে নিরাপদ স্থানে থাকা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র? খামেনি তেহরানে নেই, তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পরপরই এমন দাবি করলেও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য বলছে, শনিবার সকালেই তেহরানে নিজ কার্যালয়ে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন খামেনি। সর্বোচ্চ নেতার মৃত্যুতে 7 দিনের সরকারি ছুটি ও 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান। শুধু খামেনি নয়, তার মেয়ে, জামাই, নাতি ও পুত্রবধূকেও হত্যা করেছে বর্বর ইসরায়েলি বাহিনী। এছাড়া ইসরায়েলের হামলায় আরও 40 ইরানি কর্মকর্তা নিহত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম BBC। এর আগে 7 সিনিয়র কর্মকর্তাকে হত্যার দাবি করে IDF। ইরানের গার্লস স্কুলে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। ইরান জুড়ে এরই মধ্যে নিহত ছাড়িয়েছে 200, আহত অন্তত 800। তবে খামেনির মৃত্যুতেই শেষ নয়। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা চলবে বলে আবারও সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে থেমে নেই ইরানও। ইসরায়েল ও মধ্যপ্রাচ্য জুড়ে মিসাইল হামলা অব্যাহত রেখেছে তেহরান। সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুর প্রতিশোধ নিতে নতুন করে আরও ব্যাপক হামলা শুরুর ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী বাহিনী IRGC। সঞ্জিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের উত্তেজনা আর তার প্রভাব এসে পৌঁছেছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় মধ্যপ্রাচ্যগামী 28টি ফ্লাইট ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। এতে অনিশ্চয়তায় পড়েছেন শত শত যাত্রী। এদিকে আটকে পড়া যাত্রীদের খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মেজবা রহমানের রিপোর্ট। কারো হাতে বোর্ডিং পাস, কারো চোখে দুশ্চিন্তা। কেউ ফিরছিলেন কর্মস্থলে, কেউ যাচ্ছিলেন চিকিৎসার জন্য। কিন্তু বিমানবন্দরে এসেই জানতে পারেন ফ্লাইট বাতিল। মধ্যপ্রাচ্যের আকাশে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি সামরিক উত্তেজনার প্রভাব এসে পড়েছে বাংলাদেশের আকাশপথেও। শনিবার সকাল থেকেই একের পর এক ফ্লাইট বাতিলের ঘোষণা দেয় এয়ারলাইন্সগুলো। এদিকে হঠাৎ এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন 28টি ফ্লাইটের যাত্রীরা। অনেকে বিকল্প ব্যবস্থা না পেয়ে অপেক্ষা করছেন বিমানবন্দরেই। ইসরায়েল ইরান যুদ্ধ করছে তাদের নিজেদের স্বার্থ নিয়ে। এখানে তো আমাদের কোনো স্বার্থ নাই, আমাদের স্বার্থটাই তো পুরো মাটি হয়ে গেল। এটা ভোগান্তি না, হরানি হইতেছে না। আমাদের কুয়েতে যাওয়ার কথা, আমাদের ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে, কিন্তু আমাদের কিছু বলেনি। আপনাদের ইফতারের পরে জানানো হবে। পরে ইফতারের পরে ওনারা ঘোষণা দিছে যে আজকের জন্য ফ্লাইট বাতিল, আজকে আর হবে না। আমার আবার বলছিল, এম্বাসিতে বলছিল এখানে রুম দিবে, থাকা খাওয়া ফ্রি দিবে। তো আমাকে দিল, পরে কোনো আর রুম নেই, তোমরা যার বাসায় চলে যাও। কিন্তু আমরা তো জয়পুরহাট থেকে, দূরের থেকে আসিছি, আমাদের থাকার তো কোনো ব্যবস্থা এখানে করেনি। তবে বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। এবং স্টিল এখন পর্যন্ত আমরা যারাই ফ্লাইট ক্যান্সেল তাদেরকে আমরা তাদের থাকা খাওয়ার ব্যবস্থা এবং গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ারও আমরা সব ব্যবস্থা নিয়েছি।
মন্ত্রী জানান পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে, প্রয়োজনে প্রবাসীদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থাও নেওয়া হবে। এটা তো আনসার্টেন, এখানে তো বিদেশের, এটা তো আমাদের হাতে কিছু নাই। কারণ এখানে এয়ার যুদ্ধে যদি অন্যখান থেকে যদি তারা এয়ারক্রাফট না ছাড়ে তাহলে তো আমাদের কিছু করার নেই, আমরা অপেক্ষা করতে হবে। আমরা যোগাযোগ অব্যাহত আছে, আমাদের মিশনগুলোকেও বলে দেওয়া হয়েছে, আমাদের রাষ্ট্রদূতগুলোতেও বলে দেওয়া হয়েছে, ওইখানে যদি কেউ প্রবাসে কেউ যাতে তারে সেফ জায়গায় নিয়ে আসা এবং আমাদের কাছে পৌঁছানো। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ছায়া আর তার প্রভাব পড়তে শুরু করেছে ঢাকার বিমানবন্দরেও। নিরাপত্তার কারণে ওই অঞ্চলের সব ফ্লাইট বাতিল। তবে থেমে নেই যাত্রীদের অপেক্ষা। কেউ ফিরতে চেয়েছিলেন প্রিয়জনের কাছে, কেউ রুটির টানে কর্মস্থলে। তবে নিরাপত্তার কারণে সব কিছু এখন অনিশ্চয়তায়। যাত্রীরা চান দ্রুত সমাধান, চান স্বস্তির খবর। মিসবাহ রহমান, বাংলা ভিশন, ঢাকা। চুয়াডাঙ্গার জীবননগরে জামায়াত বিএনপির সংঘর্ষে জামায়াতের এক কর্মী নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, শনিবার সকালে পূর্বশত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দলের নেতা ও তার সমর্থকরা শুটিয়া গ্রামের জামায়াত কর্মী খায়রুল ইসলামকে মারধর করে। সন্ধ্যায় ইফতার শেষে খায়রুল তার দলীয় লোকজন নিয়ে মেহেদি হাসানের বাড়িতে গিয়ে বিষয়টি সম্পর্কে জানতে চায়। বাকবিতণ্ডা শুরু হলে এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে জামায়াতের আরেক কর্মী হাফিজুর সহ গুরুতর আহত হন উভয় পক্ষের 6 জন। উন্নত চিকিৎসার জন্য হাফিজুরকে ঢাকায় আনার পথে মৃত্যু হয় তার। দর্শক, এর সাথে শেষ করব এখনকার সংবাদ। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews-এ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।